একটা কথা না, তা মিথ্যে কথা। মিথ্যে কথা ভুল বোঝানো হয়েছে ওখানে। কালকে আমার এক বন্ধুর বাড়ি যাই আমি, ওই 6টা কি 6:30 বাজে তখন। যাওয়ার পরে একটা হিজড়া এসে আমাকে বলে যে, তুই এত রাতে এখানে কথা বলছিস কেন, তোর বাড়ি কোথায়? আমি বললাম আমার বাড়ি অমরপুর, আমার বন্ধুর সাথে কথা বলছি। দিয়ে বলছে যে, কথা বলছি বন্ধুর সাথে। তাই মুখের ভাষা খারাপ করতে লেগেছে। করার পরে ওই হিজড়াটা মানে চেঁচামেচি করার পরে অনেক লোক ওপর থেকে ওই ঢেল চালাচ্ছিল। মাতাল ফাতাল গুলো সব আমাকে মানে আটকাচ্ছে। আমি তখন দৌড়িয়ে পালিয়ে যাই। আমি একটা বাড়িতে যাইছিলাম। তারপরে আমি আমার আব্বুকে ফোন করি, আব্বু তখন থানায় ফোন করে। থানা থেকে পুলিশ এসে তখন আমাকে উদ্ধার করে লালগোলা থানা থেকে। এই যে বাচ্চা চুরির অভিযোগ দিয়েছিলেন আপনাদের উপরে, এটা কি এটাকে কি বলবেন? এটা ভিত্তি হিসাবে মিথ্যা কথা? মানে আপনি আপনার পরিচিত লোকের বাড়ি গেছিলেন দেখা করতে, তাই তো? গেছিলাম, আমার বাড়ি গেছিলাম। বন্ধুর বাড়ি গেছিলেন? বন্ধুর বাড়ি যাওয়ার পরে আমার বন্ধুর বাড়ির সামনেই আমি কথা বলছি। তারপরে উল্টা পাল্টা মানে ভাষা খারাপ করে গাল দিয়ে তখন আমাকে মারধর শুরু করে। আমি তখন পালিয়ে যেয়ে একটা বাড়িতে ঢুকে বাড়িটার ভিতরে লক করে দিয়েছিলাম। তারপর আমার আব্বুকে ফোন করি, আব্বু তখন থানায় ফোন করে, তখন আমি থানা থেকে পুলিশ এসে আমাকে উদ্ধার করে। আপনার কাছে তো স্করপিও গাড়ি ছিল, গাড়িটা কি হয়েছিল? আমি গাড়ি থুয়েই পালিয়ে এসেছিলাম। আমাকে তো মারতে শুরু করেছে। আমাকে এমন করে মারছে, আমার মাথায় মেরেছে, হাত পায়ে মেরেছে। আমি উম, ভয় পেয়ে আমি লুকিয়ে গেছিলাম। গাড়িটা গাড়িটা পুড়িয়ে দিয়েছে, আগুন লেগে পুড়ে দিয়েছে? আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। কোথা থেকে এসেছিলেন আপনি? এসেছিলাম, আপনার নাম, আমার নাম সঞ্চয় বিপ্লব, বাড়ি? মাসুম নাম। গ্রামে আপনারা গিয়েছিলেন, সেখানে আপনাদেরকে চোর সন্দেহে আপনাদের গাড়ি পুরানো হয়েছে এবং মারধর করা হয়েছিল। কি বিষয়, কি হয়েছিল ওটা? আমরা গেছিলাম আমাদের এক বন্ধুর আত্মীয়র বাড়ি। হুম। তো সেখানে একটা হিজড়া ছিল। হুম। তো ও আমাকে ওখানে গিয়ে বলছে যে তোরা কোথা থেকে এসেছিস। হুম। আমি বললাম যে আমাদের বাড়ি উমরপুর, জমিপুরে উমরপুর বাড়ি। তো বলছে না তোরা কি কারণে এসেছিস বল, তোদের আইডি দেখা। আমাদের কাছে তো আইডি কার্ড আধার কার্ড কিছু নেই, আমরা দেখাতে পারবো না এখন। বলছে, না তাহলে কিসের জন্য এসেছিস, তোরা তাহলে চুরি করতে এসেছিস, কিসের জন্য এসেছিস। ওখানে আরো কয়েকটা মাতাল লোক ছিল, তাদেরকে নিয়ে এসে মানে আমাদেরকে মারধর করতে লাগে। তখন আমরা ভয়ে ওখান থেকে পালিয়ে একটা বাড়ির ভিতরে ঢুকে যাই। তারপরে ওখানে ঢোকার পরে আরো অনেক লোকজন জমা হয়ে যায়। জমা হওয়ার পরে আমাদেরকে ওখান থেকে লালগোলা থানায় ফোন করা হয়। লালগোলা থানায় ফোন করার পর ঘন্টাখানেকের মধ্যে লালগোলা থানার পুলিশ আমাদেরকে উদ্ধার করে। এটা পুরোটাই মিথ্যা কথা। কারণ আমাদের গাড়ি ওখানে ভাঙচুর করে পুড়িয়ে দিয়েছে, সেখানে কোনো রকম কিছু পাওয়া যায়নি। এটা একদম মিথ্যা কথা বলি। তাকে তো চিনি না, একটা হিজড়া ছিল। ওই আরো 5-7 জন লোককে ডাকলো, ডেকে আমাদেরকে মারধর শুরু করেছে। ওই হিজড়াটাই মেন, মানে ও আমার মানে যত ঝামেলাটা মাতাল গুলো ছিল, আর ওই হিজড়াটাই ঝামেলা লাগার মেন উদ্দেশ্য। ওর জন্যই এত কিছু। তাহলে মূল ভিত্তিহীন বলছেন, তাই তো? তো আমরা বারবার বললাম যে আমাদের গাড়ি দেখে কিছুই নেই, তার সত্ত্বেও আমাদের কথা শুনলো না, আমাদেরকে মারধর শুরু করেছে। হিজড়াটা আরো 4-5টা মাতালকে ডেকে আমাদের মারধর শুরু করে। গাড়িটা ভাঙচুর করে গাড়িটাকে আগুন লাগিয়ে পুড়িয়ে নষ্ট করে দিয়েছে। লালগোলা থানায় কমপ্লেন করেছেন? রাতে আমাদেরকে উদ্ধার করে।